শুটিং করার সময় ট্রেন ধাক্কা মেরেছিল। রাহুলের মৃত্যুর পর দেখা যায়নি। হাসপাতাল থেকেই শোনালেন নিজের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা। রাহুলের জন্য হওয়া মৌন মিছিল থেকে শুরু করে কোনো মিটিংয়ে দেখা যায়নি অভিনেতা রোহান ভট্টাচার্যকে। সোশ্যাল মিডিয়ায় এদিন একটি ভিডিও পোস্ট করেছেন রোহান, যেখানে তাকে হাসপাতালের বেডে বসে থাকতে দেখা যাচ্ছে। অভিনেতা জানান, দিন কয়েক আগে একটা দুর্ঘটনার সম্মুখীন হয়েছেন তিনি। রোহান বলেন, দিন কয়েক আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, যে কারণে আমি হাসপাতালে ভর্তি। এখন অনেকটাই ভালো আছি। এই কারণেই রাহুলদার মৃত্যুর পরে আমায় কোথাও দেখতে পাওয়া যায়নি। তবে রাহুলের মৃত্যুতে যে পদক্ষেপ নেওয়া হয়েছে তাতে আমার পূর্ণ সমর্থন রয়েছে। একই সঙ্গে 2012 সালে রোহানের সঙ্গে ঘটে যাওয়া একটি ঘটনার কথাও উল্লেখ করেন রোহান। পূর্বের সেই ভয়ঙ্কর অভিজ্ঞতা এখনও ভুলতে পারেননি তিনি। রোহান বলেন, 2012 সালে শুটিংয়ের সময় আমার বিরাট বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। আমার হাতে একটা কাটা দাগ আছে এখনও। শুটিং করার সময় দার্জিলিং মেল ট্রেন ধাক্কা মেরেছিল, আমার হাত ভেঙে যায়। সবার আগে যেটা হয় সেটা হলো, সেখানে যারা উপস্থিত ছিলেন সবাই পালিয়ে গিয়েছিলেন। সবার মনে হয়েছিল যে ট্রেনে ধাক্কা মারলে কি করে একটা মানুষ বেঁচে থাকবে। এরপর কিছু লোকাল লোক আর গুটি কয়েক টেকনিশিয়ান ছিলেন, তারা আমায় উদ্ধার করে নিয়ে যান হাসপাতালে। তবে কোনো ঘটনা ঘটলে তার দায় কেউ নেয় না, এমনটাই মত রোহানের। তার কথায় কেউ দায় নেয় না। সেদিন যদি আমার কিছু হয়ে যেত তাহলে আপনারা শুনতে পেতেন যে আমি হয়তো ট্রেনের পাশে ঘুরে বেড়াচ্ছিলাম অথবা রেল লাইনের ট্র্যাক ধরে হাঁটছিলাম। যেহেতু আমি বেঁচে আছি তাই জানাতে পারছি শুটিং চলাকালীন আমার সঙ্গে কি হয়েছিল। সবথেকে বড় কথা, সেদিন প্রান্তিকের কাছে কোনো পারমিশন ছাড়াই শুটিং চলছিল। তাই ঘটনার দায় সকলকে নিতে হবে বলেই বক্তব্য রোহানের।